আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে একটু কথা বলতে ইচ্ছা জাগলো। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কারিনা কায়েসকে নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য, আলোচনা, সমালোচনা, কষ্ট যে যার অবস্থান থেকে বলে যাচ্ছেন। অনেকেই বলতেছেন তার মৃত্যুর জন্য দায়ী ভুল চিকিৎসা। কেউ বলতেছেন আপনার তার মৃত্যুর জন্য দায়ী সে অনেক বেশি ফুচকা খাইতো, বা কেউ বলতেছেন ড্রিংকস করতো। মৃত মানুষকে নিয়ে আসলে এত ধরনের মন্তব্য করা আমার দৃষ্টিতে কখনোই উচিত না, এবং আমার মনে হয় এটা ইসলাম সমর্থন করেন না। দ্বিতীয়ত, আসলে একজনকে বলতে শুনলাম না যে কারিনা কাইসারের হায়াত হয়তো নেই, এই জন্য সে মারা গেছে। এ একটা বিষয়। তো সব কিছু মিলে আসলে এই কারিনা কাইসারকে আমি পার্সোনালি খুব একটা চিনতাম না। হ্যাঁ, অনলাইনের সুবাদে তার একটা মুভি আমার দেখা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। সেটা মুভিটার নাম ছিল মেবি 36/24 36। সেখানে সেই মুভিটা দেখতে গিয়ে আমার তার বিষয়ে একটু কৌতূহল জাগলো। আসলে তখন মুভিটা যখন দেখছি তখন তার প্রতি একটা মায়া কাজ করছে। মানে বডি শেমিংয়ের বিষয় নিয়ে মূলত মুভিটা। হ্যাঁ, অনেক বেশি টোটালি ওনার কাজটা ভালো ছিল, এবং ওনার আচার আচরণ, কথাবার্তা বলা সবই খুব ন্যাচারাল ছিল। এই জন্যই ভিডিওটা বানানো। মানুষ আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। বিভিন্নভাবে মানুষ সেটাকে নিয়ে নিজের মতো করে বলতেছে। আসলে সব কিছুর শেষে একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ দুনিয়া থেকে যাকেই নেবেন কোনো না কোনো উসিলায় নিয়ে যাবেন। মানুষ কখনোই আল্লাহকে দায়ী করবে না, মানুষ সবসময় তার কর্মকে দায়ী করবে। এভাবে আল্লাহ আমাদেরকে এক এক করে দুনিয়া থেকে নিয়ে যাবে। মানুষ মরে গেলে মানুষকে নিয়ে খারাপ কিছু বলতে নেই, আর মৃত ব্যক্তিকে নিয়ে এত কথা বলা কোনোভাবেই উচিত না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কারিনা কাইসের মারা গেছে, সে অনেক বেশি পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর। এই জন্য হয়তো অনেকে চেনেন, এই জন্য আলোচনা করতেছেন। এই মুহূর্তে বাংলাদেশে যেই হামের যেই অবস্থা, বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন জায়গায় হামের কারণে অনেক বাচ্চা মারা গেছে, সেটা নিয়েও আমাদেরকে ব্যথিত হওয়া উচিত। এবং সেটার জন্য সরকারি উদ্যোগ কতটা কী নিচ্ছে, সেজন্য হয়তো সরকারকে অবগত করা দরকার, জানানো দরকার। এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। মৃত ব্যক্তিকে নিয়ে এত কথা বলা উচিত না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।